আয়ারল্যান্ড সম্পর্কে অনেক আপুরাই আমাকে প্রশ্ন করছেন আমার ইউটিউব চ্যানেলে। তো আমি তাদের প্রশ্নের উত্তর এখনো দিতে পারিনি কারণ সময়ের অভাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আমি হাঁটতে বের হয়েছি। আমি প্রতিদিনই হাঁটার চেষ্টা করি, তো ভাবলাম যে আপনাদের জন্য কিছু ভিডিও করি, আপনারা দেখেন আয়ারল্যান্ডটা দেখতে কেমন, আর কিছু আপুর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমি আজকে হাঁটতে বের হয়ে সুপার শপে চলে গিয়েছিলাম আলদিতে। আয়ারল্যান্ডের আলদিতে কেমন প্রাইস, তো কিছু জিনিসের প্রাইস আমি আপনাদের সাথে শেয়ার করব এবং প্রশ্নের উত্তর দিব। তো আমাদের বাসা থেকে আলদি একটু দূরে, 15 থেকে 20 মিনিটের মতো লাগে হেঁটে যেতে। তো আলদিতে চলে আসলাম। তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি যে এই আলদিতে কিছু জিনিসের প্রাইস কেমন, কারণ পুরাটা তো আমি আর দেখাতে পারবো না, দেখাতে হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আস্তে আস্তে আমি সবকিছুই দেখানোর ট্রাই করব। যেহেতু ইউরোপের অন্যান্য দেশ থেকে আপনারা আসছেন, আয়ারল্যান্ডে কেমন প্রাইস জিনিসপত্রের অনেকের দেখার এবং জানার ইচ্ছে থাকে, সে থেকে আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। এই যে লুজ ম্যাঙ্গো, শুধু এক পিস ম্যাঙ্গোর দাম এটা হচ্ছে অফার প্রাইজে 49 সেন্ট। এক পিস অরেঞ্জের প্রাইস হচ্ছে 49 সেন্ট। তবে এখানে আমি দেখলাম যে আমি যেহেতু ইটালি থেকে এসেছি, তো ইটালির তুলনায় সুপার শপগুলোতে জিনিসপত্রের দাম কিছুটা কম। তো আমি তো আগে অনেক শুনেছি যে এখানকার খাবারের প্রাইস অনেক বেশি। আসলে আমি এখন এসে নিজের চোখে যা দেখছি যে অনেক কিছুই ইটালির তুলনায় কম। তবে এটা ঠিক, খাবারের জিনিসপত্র দিক দিয়ে কোনো সমস্যা নেই, তবে অন্যান্য সবকিছুর প্রাইস অনেক বেশি, অনেক বেশি, কিছুটা সমান সমান, আবার কিছুটা অনেক বেশি। তবে শুধু এই সুপার শপের জিনিস, বিশেষ করে আলদি আছে এখানে, তারপর লিডেল আছে, এই দুটা প্রাইস মোটামুটি রিজনেবল প্রাইস ইটালির তুলনায় আর কি। আর আমি অবশ্য ইটালিতে লিডেলের যতটুকু জানি যে প্রাইস কমই আছে। তো এখানকার লিডেল আর ইটালির লিডেলের পার্থক্য আমি বলতে পারবো না, কারণ আমি যে শহরে থাকতাম ইটালিতে, ওখানে লিডেল ছিল না, ছিল একটু দূরে। তো আমার বাজার করা হতো না, আমার বেশিরভাগই বাজার করা হতো অ্যাসিলুঙ্গা, কপ, এই দুইটা থেকেই বেশি করা হতো আর কি। কপ এবং অ্যাসিলুঙ্গার তুলনায় এখানে আলদি, টেস্কো, তারপরে লিডেলের প্রাইস কম। খাবারের দিক দিয়ে কোনো সমস্যা নেই, তবে অন্যান্য জিনিসের অনেক বেশি প্রাইস, অনেক ক্ষেত্রে অনেক কিছু অনেক বেশি সবকিছু আর কি। তো আমি তো বকবক করছি, আপনারা দেখতেই পাচ্ছেন কোনটার প্রাইস কেমন, দেখে কম্পেয়ার করতে পারবেন যে ইটালি, পর্তুগাল, স্পেন আপনাদের ওখানে কেমন প্রাইস। আর আমাদের এশিয়ান শপে যেগুলো পাওয়া যায় তুলনামূলক ওগুলো একটু বেশি ইটালির তুলনায়। খুব একটা যে আহামরি বেশি তা না, তবে একটু বেশি। তবে আহামরি বেশি হচ্ছে শুধু আমাদের বাংলাদেশি ভেজিটেবল সবজিগুলো অনেক বেশি আর কি, তুলনায় অনেক বেশি। তো আমি এখন একটা আপুর উত্তর দেই। অনেক দিন আগেই আপুটা বাংলাদেশ থেকে আমাকে কমেন্টস করেছেন, ওনার নামটা আমার মনে নাই, মেবি ওনার চ্যানেল রয়েছে, তো চ্যানেলটির নাম মনে নেই। ওই আপুটা আমাকে জিজ্ঞেস করেছিল যে ওনার একটি অটিস্টিক বাচ্চা আছে, উনি আয়ারল্যান্ডে আসতে চাচ্ছেন, তো ওই বাচ্চাকে ডে কেয়ারে দিয়ে কি উনি জব করতে পারবেন কিনা। আপু, আসলে আমি এখানে নতুন এসেছি, তো আমার জানা ততটুকু থেকে আমি বলতে পারি এসব কান্ট্রিতে আপনার মানে এ ধরনের বাচ্চা বাংলাদেশ থেকে অনেক বেশি সুযোগ সুবিধা এখানে রয়েছে। আর বাকিটা আপনার ইচ্ছে যে আপনি আসবেন কি আসবেন না, তারপর আপনি ভালো করে জেনে তারপরে আসবেন। তবে এসব দেশে বাংলাদেশের বাইরের কান্ট্রিগুলোতে, উন্নত কান্ট্রিগুলোতে ধরনের বাচ্চাদের অনেক সুযোগ সুবিধা রয়েছে। আপনি ভালো করে জেনে শুনে তারপর বুঝে আপনার নিজের বুদ্ধি থেকে কি কেমন হবে না হবে তারপরে আপনি ডিসিশন নেবেন। তো আমি এটা সম্পূর্ণ আমার মতামত থেকে আমি বললাম আর কি। আর এখানে স্কুলগুলোতে অটিস্টিক বাচ্চাদের অন্যভাবে কেয়ার করে, খুব ভালোভাবে। নর্মাল একটা বাচ্চাকে যেভাবে কেয়ার করে তার চেয়ে অনেক বেশি কেয়ার করে এ ধরনের বাচ্চাদেরকে।
রুকাইয়া আক্তার দিনা আপু, উনি জানতে চেয়েছেন যে আয়ারল্যান্ডের গলওয়ে সিটি কেমন আর সেখানে মসজিদ আছে কিনা। আপু, আয়ারল্যান্ডের গলওয়ে সিটি একটা আয়ারল্যান্ডে যতগুলো বড় বড় সিটি রয়েছে তার মধ্যে একটি। আমি যতটুকু জানি গলওয়ে সিটিটা মোটামুটি ভালোই, আর ওইখানে মসজিদও রয়েছে, ভালো একটা ইউনিভার্সিটিও রয়েছে, আর সিটিটা মোটামুটি ভালো আছে। জিনিয়া সুলতানা আইডি থেকে জিনিয়া আপু প্রশ্ন করেছেন যে আয়ারল্যান্ডে কি বাসাই পাওয়া যায় না। আপু, আপনাকে বলছি, হ্যাঁ, আয়ারল্যান্ডে বাসার খুবই ক্রাইসিস, তবে বাসা পাওয়া যাচ্ছে। বাসা পাওয়াটা অনেক কঠিন, তবে আমি তো দেখছি যে মোটামুটি বাসা আসছে, সবাই বাসা পাচ্ছে কম বেশি, হয়তো বা একটু দেরিতে পাচ্ছে, কেউ ভাগ্য ভালো থাকলে তাড়াতাড়ি পাচ্ছে। অনেকেই দেখছি যে হাজবেন্ড আগেই চলে আসছেন, ভাইয়ের আগেই চলে আসছেন, তো এখন তো ফ্যামিলি আনতে হবে, তখন আর কিছু করার নাই, তখন শেয়ারিং বাসা নিচ্ছেন, প্লাস অনেকে সাবলেট থাকছেন আরেকজনের বাসায়। সাবলেট থাকার পরে হয়তো আস্তে আস্তে যখন এখানে সবকিছু চিনে যাচ্ছে, বুঝে যাচ্ছেন, তখন বাসা নিচ্ছেন, ট্রাই করছেন, এরকম আর কি। তবে অনেকেই আমি এখনো আছে যে যারা সাবলেট থাকেন। কারো কারো ভাগ্য অনেক ভালো যে এসেই নিজের বাসা পেয়ে গিয়েছেন, এবং অনেকেই সাবলেট যারা আছেন কেউ কেউ তাদের অনেক কষ্ট হচ্ছে, বুঝতেই পারছেন যে সাবলেট তো কি অবস্থা। আলহামদুলিল্লাহ, আমি এসেই আমার নিজের বাসায় উঠেছি, পুরো বাসাটাই আমার হাজবেন্ডের নামে, তো কারো বাসায় উঠতে হয়নি বা সাবলেট থাকতে হয়নি, আলহামদুলিল্লাহ। তো যাদের প্রশ্নের উত্তর দিয়েছি তারা তো আপনারা জেনেই গেলেন, আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেলেন, এবং কিছু কিছু আপু আছেন যে যাদের প্রশ্নের উত্তর আমি এখনো দিতে পারিনি, সরি আপুরা, আপনাদের প্রশ্নের উত্তর এখনো দিতে না পারার জন্য। তো অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, আর এক ভিডিওতে আসলে এতগুলো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না, অনেক বড় হয়ে যাবে, তখন আপনাদের কাছেই ভালো লাগবে না ভিডিও দেখতে। তো ভিডিওটি আর বড় না করি, যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজে ঘুরে আসতে পারেন এবং একটা ফলো দিবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।